আজকে কিন্তু আপুরা পাঁচমিশালি শাক তুলবো। চলো কি কি শাক তুলি দেখে নাও, আর কয় ধরনের শাক হয়। যদিও নাম দিয়েছি পাঁচমিশালি শাক, তারপরেও দেখে বলো কয় ধরনের শাক তুলেছি। তো প্রথমেই দেখো মিষ্টি কুমড়া শাক তুলে নিচ্ছি, আর কত সুন্দর মাশাল্লাহ, আর কত বড় বড়, এত সুন্দর হয়েছে মিষ্টি কুমড়া গাছ থেকে গাছটা। তার কারণ জানো, আপনা থেকেই হয়েছে। আপনা থেকে হওয়া গাছগুলি সবসময় বেশি সুন্দর হয়। আর জানো, ছোটবেলায় দেখতাম মা দাদি চাচিদের সবাইকেই দেখতাম যে যে গাছে ফুল ফোটে না সেই গাছের শাক কখনো খেত না। আর এই যে দেখো, আমরা আধুনিক যুগের মানুষজন চারা গাছও খেয়ে ফেলি। তো যাই হোক, এবার চলে এসেছি চাল কুমড়ার কাছে। আর এত পরিমাণে এবার চাল কুমড়া ধরেছে, শুধু এবার না, প্রত্যেক বছরই চাল কুমড়া হয়। আর আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করি, এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এখন দেখো, সবজির কিন্তু ধরন পাল্টাচ্ছে। গরমের সবজি শেষ করে আমরা শীতের সবজি এখন চাষ করতে যাচ্ছি। তো এখন যেহেতু গাছগুলি একটু বয়স্ক হয়ে গেছে, এতে করে রোগ জীবাণু, অনেক রোগ বালাই কিন্তু বেশি হবে। তো তোমরা একটা কাজ করতে পারো, অবশ্যই এটা হচ্ছে রাসায়নিক পদ্ধতিতে করবা। আর যদি না করতে চাও তাহলে সমস্যা নেই, তোমরা জৈবভাবেও করতে পারো। এখন যেহেতু পুরনো গাছগুলি আছে, পোকামাকড় ধরে যাচ্ছে, তোমরা পুরো মাচা সব গাছগুলি রাসায়নিক কীটনাশক দিয়ে স্প্রে করে দিতে পারো। এতে করে মাচায় যে পিঁপড়া আসবে, গাছে পিঁপড়া, তারপরে মিলিবাগ, জাব, যত ধরনের পোকা আছে না কেন সবগুলি কিন্তু মরে যাবে। আমার বাগানে এখন আমার গাছের অবস্থা এরকম। কোনো গাছগুলি একেবারেই শেষ পর্যায়ে, আবার কোনো কোনো গাছ নতুন করে হচ্ছে। এই পর্যায়ে আমি যদি কীটনাশক স্প্রে করি তাহলে কিন্তু রোগবালাইটা কম হবে নতুন গাছে বিশেষ করে। আর পুরনো গাছ তো আস্তে আস্তে শেষ হয়ে যাবে। তো তোমরাও কিন্তু চাইলে আমার মতো করে এভাবে করে স্প্রে করে দিতে পারো। আমিও দেখি দু একদিনের ভিতরেই স্প্রে করে দেওয়ার চেষ্টা করব। এতে করে রোগ জীবাণুর পরিমাণটা শীতকালে অনেকটা কম হবে। আর হ্যাঁ, তোমরা যারা শীতকালে প্রচুর পরিমাণে সবজি চাষ করতে চাও, তারা কিন্তু অল্প মাটিতে অধিক ফলন পেতে অবশ্যই এখন মাটি রেডি করে রাখো। সেটা পচা গোবর দিয়ে হোক, আর কিচেন ওয়েস্ট দিয়ে হোক, যেটা দিয়েই হোক না কেন, কিংবা কিনা সার। কেনা সার হলে এত আগে করার দরকার নেই। যারা বাসার তৈরি সার দিয়ে করতে চাও তারা প্লিজ একটু আগেই করে রাখবা। আর কেনা সার 15 দিন আগে করলেই হলো। তো ছাদ বাগানে এখন কিন্তু আমার বেশ কয়েক ধরনেরই শাক আছে, সবগুলোই কিছু কিছু পরিমাণে তুলে নিচ্ছি। আর তোমরা কিন্তু অবশ্যই এ ধরনের শাক খেতে কয়েক ধরনের গাছ লাগাবা। যেমন ধরো লাউ গাছ, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, পালং শাক, পুঁই শাক, কলমি শাক, এগুলি লাগালে দেখা যায়, যেমন কলমি শাকের কথা বলি, অল্প একটু জায়গা থেকে কিন্তু প্রচুর পরিমাণে হয়। আমি তো প্রচুর পরিমাণে কলমি শাক খেয়েছি। তবে এখন যেহেতু শেষের পথে, মানে শেষ না ঠিক, গাছের বয়স হয়ে গেছে, তো কেমন যেন হয়ে যাচ্ছে। তো যাই হোক, এবার আমি কিন্তু চলে এসেছি সজনে গাছের কাছে। আর তোমরা যারা ছাদ বাগান করছো তারা প্লিজ এইরকম একটা সজনে গাছ রেখো। কেন বলছি? প্রচুর পুষ্টিগুণ, এর শিকড় থেকে শুরু করে পাতা, ফুল, ফল সব কিন্তু মহাঔষধ হিসাবে কাজে দেয়। অনেক পুষ্টিগুণ। তোমরা যদি রেগুলার এই পাতা কিংবা সবজি খাও তাহলে কিন্তু অনেকটাই সুস্থ থাকবা। তো যাই হোক, যারা হচ্ছে সজনে গাছ নিয়ে বেশি আগ্রহ দেখাতে চাচ্ছ বা করতে চাও, তারা অনলাইনে দেখে নিতে পারো সজনের পুষ্টিগুণটা। এই নিয়ে আমি আর নাই বললাম। তো এখন কিন্তু আমার গাছে ভরা মৌসুম চলছে, পুরো দমে আমার গাছে ফুলে ভরা। যদিও কিছুদিন থেকেই ফুল আছে, তবে ফল কিন্তু টিকছে না, শুধুমাত্র বর্ষার কারণে। আর টবের মাটিতে আমার মাটিগুলো প্রায় খাবার শূন্য হয়ে গেছে, শিকড়ে ভরা হয়ে গেছে। কিভাবে যে কি করব এটা নিয়েই টেনশনে আছি। তো যাই হোক, একবার সজনে খেয়ে নেই, তারপরে চেষ্টা করব মাটিগুলি একটু চেঞ্জ করে দেওয়ার, কিংবা অতিরিক্ত একটু সার দেওয়ার। আর এই যে দেখো, আমি আবারও কিন্তু কিছু কলমি শাক তুলে নিয়েছি। আর এবার কিন্তু চলে এসেছি পুঁই শাকের কাছে। এই গাছটা ভাবছি কেটে ফেলবো। যেমন কেন জানো, গোড়াতে কেমন যেন হচ্ছে গোটা গোটা হয়েছে, আর বিশেষ করে এই টবের গাছগুলি বাড়ছেই না। তো যাই হোক হচ্ছে, আমি কিন্তু তুলে নিয়েছি। এই যে দেখো, এই এক মুঠো হলেই যথেষ্ট। তো আর
এই গাছটা রাখবো না, 2-1 দিনের ভিতরেই তুলে ফেলবো। তারপরে এই মাটিগুলি একটু শোধন করে তারপরে নতুন করে আর একটা গাছ লাগাবো। ভাবছি বেগুন গাছ একটা লাগিয়ে ফেলি, যদিও বাসার কারো বেগুন পছন্দ না, তবে আমার কিন্তু ভীষণ পছন্দ। আর একটু দেরি করেই লাগাবো, যেহেতু এবার ফেব্রুয়ারি মাসে রমজান, তো বেগুন হচ্ছে কিন্তু সেই সময় যেন থাকে, এ আর কি। নিজের গাছের বেগুন বলে কথা, জানি বাজারে অনেক আছে। আর এই যে দেখো, এখানে কিন্তু আপনার থেকে কয়েকটা পালং শাকের গাছ হয়েছিল, আমি কিন্তু তুলে ফেলিনি, এই জন্যে আজকে একটু পালং শাকও পেয়ে গেলাম। তো যাই হোক, আমি কিন্তু প্রত্যেক দিন ছাদে এসে প্রায় সময় জুতো খুলে রেখে তারপরে কাজ করি। খুব ভালো লাগে সারাক্ষণ এই প্লাস্টিকের জুতো পরে থাকতে, আর ভালো লাগে না। তো এই টবেও কয়েকটা পালং শাক ছিল, এ আর কি। এই যে বললাম, তোমাদের বললাম না যে ওই টবে শাকগুলি হচ্ছে না, এই টবেরগুলি মার্শাল্লাহ অনেকটা সুন্দর মতোই হচ্ছে। আর এই যে দেখো, আমি অফ ক্যামেরায় কিন্তু তুলে নিয়েছি। আর এই জোড়া মানিক আজকে রাতে ফুটবে, তোমরা অপেক্ষায় থাকো, ভিডিও লাস্টে দেখাবো কত সুন্দর লাগে। আর এদিকে চাল কুমড়াটা খাওয়ার কিন্তু রেডি হয়ে গেছে, এই জন্যে ভাবছি যে আজকে কেটেই নেই, যদিও আগামীকাল রান্না করব। আর জানো, আমি না গতকাল আগামীকাল উল্টাপাল্টা করে ফেলি, সবসময় গতকালরে আগামীকাল বলি, আগামীকালরে গতকাল বলি, কেন জানি না এমন হয়ে যায়। তো যেহেতু হচ্ছে আলিফ সাথে আছে, ওকে বললাম একটু ধরো, তো ও ধরতে পারে না। চাল কুমড়াতে একটু কাটা কাটা থাকে, সেটা কিন্তু হাতে বিঁধে, আর ও যেহেতু বাচ্চা মানুষ, ওর হাতটা অনেক কচি, এই জন্যে আরও বিঁধে। তবে আমার হাত আমার হাজব্যান্ডের থেকেও অনেক শক্ত, অনেক শক্ত, হয়তো বা গ্রামের মেয়ে, এই জন্যেই। তো এই যে আজকের আমার হচ্ছে সবজি আর শাকের হারভেস্টিং ভিডিও। কেমন হলো আজকের এই হারভেস্টিং ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবা। আর প্লিজ তোমরা একটু লাইক কমেন্ট করো, আর তার সাথে শেয়ারটাও করো। আমার চ্যানেলের অবস্থা অনেক খারাপ, অনেক স্বপ্ন নিয়ে আশা নিয়ে কিন্তু আমি গার্ডেনিং শুরু করেছিলাম, কিন্তু এখন দেখছি ব্যর্থ হয়ে যাচ্ছি। এই যে তোমাদের বললাম শেষের দিকে দেখাবো, তো দেখো আমি বেঁধে দিয়ে গিয়েছিলাম, তো বাধাটাও ভেদ করে ওরা ফুটে গেছে। তো যাই হোক, আমি রাত্রেবেলা দাঁতের ব্যথা নিয়ে কিন্তু আমি ছাদে এসেছি পরাগায়ন করতে। আর শুধু দাঁতের ব্যথা না, আমার যে আক্কেল দাঁত আছে মাড়ির শেষ প্রান্তে, ওই দাঁত কিন্তু তুলেছি, এত পরিমাণে ব্যথা। তারপরও মাথা ঘুরাই, মানে দুর্বল লাগে দাঁত তোলার পরে। রাতটা হচ্ছে 9টা, সাড়ে 8টার দিকে উঠাইছি, আর এই 11টার সময় কিন্তু আমি পরাগায়ন করতে চলে এসেছি। একমাত্র যে হচ্ছে আমার গাছগুলি যদি পরাগায়ন না করি, তাহলে ফুলগুলি নষ্ট হয়ে যাবে। আর এত সুন্দর লাগে আমার কাছে এই ড্রাগন ফুলগুলি, তোমাদের বলে বোঝাতে পারবো না। যদি হচ্ছে দিনের বেলায় ফুটতো এই ফুলগুলি, জানো আমি শুধু ফলের জন্যে না, শুধু ফুলের জন্যেই লাগাতাম। ফল তো দূরের কথা, ফুলে এত সুন্দর আর এত মিষ্টি ঘ্রাণ, আমার না খুব ভালো লাগে। আর একটা আপুকে দেখেছি জানো উল্টাপাল্টা ভিডিও করতে, তো যাই হোক হচ্ছে ওই বিষয় নিয়ে নাই বলি, যেহেতু শেষের দিকে চলে এসেছি। আর ঠিক তোমরা এভাবে করে পরাগায়ন করে দিবা, উল্টাপাল্টা করবা না আপুটার মতো, যে এই স্ত্রী ফুল রে স্ত্রী গর্ভাশয়ে পুরুষ ফুল, আর এই রেণুগুলিরে স্ত্রী ফুল বলে। তো যাই হোক, এভাবে করে তোমরা খুব যত্ন সহকারে পরাগায়ন করে দিবা, আর অবশ্যই তোমরা পলিথিন দিয়ে বেঁধে দিবা, না হলে কিন্তু বৃষ্টির পানিতে সব ধুয়ে যাবে। আর আমার মতো আগে থেকে বেঁধে রাখবা, কারণ এখন বর্ষাকাল, কখন বৃষ্টি নামে বলা যায় না। আর এই জোড়া মানিক দেখতে কি সুন্দর লাগছে দেখছো, খুব ভালো লাগছে, খুব 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 ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও।